ঝিলমিল করা কক্সবাজারের সমুদ্রতীরে মারিনা নামের এক ছোট্ট মেয়ে একটা গোপন পানির নিচের গুহা আবিষ্কার করল। সে সাঁতার কাটতে কাটতে এগিয়ে যেতে যেতে তার লম্বা সাগরের ফেনার মতো সবুজ চুল চারদিকে নাচতে লাগল, আর তার কবজিতে লেগেছিল রে নামের ছোট্ট কমলা রঙের স্টারফিশ। পাখনাওয়ালা টেইড নামের এক পরী গুহার নীল আলোভরা ভেতরের পথে ওদের নিয়ে এগিয়ে গেল। এখানে সময় আলাদাভাবে কাজ করে, টেইড ফিসফিস করে বলল। ভেতরে তারা বিস্ময়ে দেখল এক বুড়ো ধূসর মাছ ভেতরের দিকে সাঁতারে যেতে যেতে তার আঁশগুলো ধূসর থেকে ঝলমলে সোনালি হয়ে গেল, যতক্ষণ না সেটা আবার একদম ছোট্ট বাচ্চা মাছ হয়ে গেল। গুহার একেবারে মাঝখানে ধীরে ঘুরছিল এক ঘূর্ণিস্রোত। সেখান থেকে খোলের ওপর স্ফটিক জড়ানো এক প্রাচীন কচ্ছপ উঠে এলো। সময় কোনো সোজে রেখা না, কচ্ছপের তরতাজা কণ্ঠস্বর গুহা জুড়ে ভেসে উঠল। এটা একটা বৃত্ত। ওরা বেরোবার আগে কচ্ছপ মারিনাকে এক ছোট্ট শ্বাস দিল, যার ভেতরে ছিল উল্টো দিকে বয়ে যাওয়া সময়ের এক ফোঁটা। তীরে ফিরে এসে মারিনা ওই ফোঁটাকে ব্যবহার করল তার নানির সবচেয়ে প্রিয় চায়ের কাপটা ঠিক করতে, যেটা সে ভেঙে ফেলেছিল। কাপের টুকরোগুলো উড়ে গিয়ে আবার এক হয়ে গেল। কিছু কিছু গুহার ভেতরে থাকে অদ্ভুত সব জাদু। এমন দারুণ দারুণ আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।